আমাদের ভাই রাইসুদ্দিন যদি শহীদ হতে হয়, আমরা এই রাইসুদ্দিনের হত্যার প্রতিবাদে আগামী 24 ঘন্টার ভিতর যদি কোনো খুনি যদি বাইরে থাকে, গ্রেফতার না হয়, আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমি সাথে সাথে বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটা মেসেজ দিতে চাই আজকের সমাবেশ থেকে। আপনারা যে বৈষম্য বলে দেশের মধ্যে গুজব রটাচ্ছেন এবং যারা মনে করেন আজকে রাসূলের পতাকা, কালমার পতাকা হাতে নিয়ে আওয়াজ করতেছে, তাদেরকে আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ দিচ্ছেন। আজকে আপনারা যে বৈষম্যর শিকার আমাদের করতেছেন, বৈষম্যর শিকার করতেছেন, তার কিন্তু জবাব আপনাদের একদিন দিতে হবে। আমি সাথে সাথে যারা এই বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে আছেন, সবাইকে একটা মেসেজ দিতে চাই, আপনারা যদি বৈষম্য নিয়ে খেলতে চান, তাহলে 5ই আগস্টের কোনো দরকার ছিল না। আপনারা 5ই আগস্টের পরে 2024 এসে সমস্ত বৈষম্য সৃষ্টি করতেছেন। আমি এখান থেকে আজকের প্রতিবাদ সমাবেশ থেকে একটা প্রতিবাদ জানাতে চাই, যারা কাদিয়ানির গোষ্ঠী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মীকে শহীদ করেছেন, আমি আল্লাহর কসম করে বলতে চাই, আমরা হুসাইনরা যদি এই শহীদের প্রতিশোধ নিতে চাই, একটাও কাদিয়ানি, একটাও এজিদি এই দেশে থাকতে পারে। জাহান্নামে পাঠিয়ে দেব। আমি আজকের প্রতিবাদ সমাবেশ থেকে আরেকটা মেসেজ দিতে চাই, সমস্ত উলামায়ে কেরাম আর আজকে রাইসুদ্দিনের প্রতিবাদে কোনো মতাদর্শ বিন্দু আমি চাই না। সব উলামায়ে কেরাম এক তলে এক ছায়া তলে এসে এই প্রতিবাদ মিছিল জোরালো করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।